আবু তালিব রাসূলকে বলেছিলেন যে আপনাকে যদি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের দায়িত্ব দিয়েই দুনিয়াতে পাঠিয়ে রাখেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে থাকুন, শত্রুরা বলেছে আপনাকে পিটাইয়া শায়েস্তা করবে, আমি আবু তালিব কথা দিলাম আমার শরীরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আপনার গায়ে কাউকে হাত তুলতে দেব না। এই উক্তির দ্বারা কি প্রমাণ হয় আবু তালিব রাসূলকে কেমন মহব্বত করত? প্রাণের চেয়েও বেশি। সেই আবু তালিব সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের আগুনের তৈরি দুইটা জুতা পরকালে তার পায়ে পরাইয়া দেওয়া হবে। ওই আগুনের তৈরি জুতার তাপে তার মাথার মস্তক ফেনাইতে থাকবে, আর আবু তালিব ভাববে এর চেয়ে কঠিন কোনো শাস্তি জাহান্নামে হতে পারে না। রাসূলকে প্রাণের চেয়ে মহব্বত করলো, জাহান্নামী হলো কেন? অনুসরণ ব্যতি রেখে মহব্বত কোনো কাজে আসবে না। স্বয়ং রাসূলের যদি অনুসরণ ছাড়া মহব্বত কোনো কাজে আসে না, আলেমের অনুসরণে উযু করেন না, আলিমের অনুসরণে নামাজ পড়েন না, আলিমের অনুসরণে হালাল হারাম মেনে চলেন না, আলেমকে মহব্বত করে মিষ্টি খাওয়াইলে এই মিষ্টি আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। হ্যাঁ, আলেমের কথা শোনার সুযোগও যদি কারো না থাকে, আলেমের কথা শুনলে তো অনুসরণ করবে। এমন মানুষ যদি পাওয়া যায় যে আলেমের কথা শোনারও সুযোগ নাই তার, যেমন ধরুন কথার কথা এক ব্যক্তি 10 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, মাদ্রাসার সম্মেলনে আসতেও পারে না, আলেমদের কথা শোনারও সুযোগ পায় না। এমন লোকের জন্য রাসূল বলেন তুমি আলেমকে অন্তর দিয়ে মহব্বত করো, এই মহব্বতটাই তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হবে। বলেন আলেমের অনুসরণ অনুকরণের সুযোগ থাকলে শুধু মহব্বতই মুক্তির ব্যবস্থা, না অনুসরণ অনুকরণের সুযোগ না থাকলে? আলেমের কথা শোনার সুযোগ না থাকলে, আলেমের অনুসরণ অনুকরণের সুযোগ না থাকলে, আলেমের প্রতি যদি তোমার অন্তরে মহব্বত থাকে, এই মহব্বতটাই তোমার না জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে। এই হাদিসে আল্লাহ রাসূল আলেমকে মহব্বত করার নির্দেশ দিয়েছেন, আলেমকে মহব্বত করা। আমাদের বর্তমান জমানাটা হইল যুক্তির জমানা। অনেক শিক্ষিত পণ্ডিত এই সমাজে এমন আছে যারা ইসলামের বিধান যুক্তিসম্মত হলে মানতে চায়, যুক্তিসম্মত না হলে মানতে চায় না। এই সমস্ত পণ্ডিতদের জানা দরকার দুইটা কথা। একটা হলো ইসলামে যুক্তি ছাড়া কোনো বিধান নেই, ইসলামে যুক্তি ছাড়া কোনো। 2 নম্বর কথা, ইসলামের যুক্তি বুঝার যোগ্যতা সর্বলোকের মাথায় নাই। ইসলামের যুক্তি বুঝার যোগ্যতা সর্বলোকের মাথায় নাই। এমন অবস্থায় ইসলামের যে বিধানের যুক্তি আমার বুঝে আসবে না, আমি সেই বিধানকে অযৌক্তিক বলবো না আমার বুঝার অযোগ্যতা বুঝবো? আমার বুঝার অযোগ্যতা যদি বুঝতে পারেন তাহলে আপনার ঈমান ঠিক আছে। আর আপনি যদি মনে করেন আমার বুঝে আসে না কাজে ইসলামের বিধানটা যুক্তিসম্মত নয়, আপনার ঈমান থাকবে না। এইভাবে যুক্তির গোলামি করে বর্তমান সমাজের অনেক শিক্ষিত মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে। এই জন্য এই জরুরি কথাটাও বলে দিলাম। 1 নম্বর, ইসলামের কোনো বিধান যুক্তি ছাড়া নাই। 2 নম্বর, ইসলামের সব বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সর্বলোকের মাথায় নাই। আপনারা ধৈর্যের সাথে শুনলে এর একটা উদাহরণ দেব। ইসলামের যুক্তি বোঝার যোগ্যতা সর্বলোকের মাথায় নেই, একটা উদাহরণ দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসা, সূরা নিসা এর 11 নম্বর আয়াতে বলে ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ মৃত পিতা মাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনলেন না আরো কোনোদিন শোনাচ্ছেন? যারা শুনেছেন আগে বলুন তো, মা বাবা মারা গেলে মা বাবার সম্পত্তিতে ছেলে পায় কত অংশ, মেয়ে পায় কত অংশ? 1 অংশ। যে এই ইসলামের এই বিধানটা কোন সূরার কত নম্বর আয়াতে বর্ণিত?
সূরা নিসার 11 নম্বর আয়াত। এখন যদি আপনি বলেন আমরা নারী পুরুষের সমান অধিকারের হুকুম আছে, আমরা নারী পুরুষের, আপনাদের যে সমাজে বাস করেন এই সমাজে এমন মুসলমান আছে কিনা যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই? ধরুন আপনি একজন সমান অধিকারবাদী, পুরুষের যে পরিমাণ অধিকার নারীরও সেই পরিমাণ অধিকার চান, তাহলে এই আয়াত আর আপনার চাহিদা মিল না গড় মিল? তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন ইসলামের এই বিধানটা যুক্তিসঙ্গত নয়। এখান থেকেই আপনি বেঈমান হয়ে যাবেন, এখান থেকেই আপনি ঈমান হারা হয়ে যাবেন। আসলে যারা নারী পুরুষের সমান অধিকার কথাটা বলে এটা কিন্তু বুঝে শুনে বলে না, তালে তালে বলে। বুঝে শুনে বলে না, তালে তালে বলে। তালে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে পুরুষের সমান নয় অগ্রাধিকার দিয়েছেন, অথবা একচেটিয়া অধিকার দিয়েছেন। নারীকে পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে ইসলামের বিধানে, না অগ্রাধিকার? হয়তো অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার, সমান নয়। এবার বলুন, ইসলাম যদি নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দেয়, ইসলাম যদি নারীকে পুরুষের উপর একচেটিয়া অধিকার দেয়, সেখানে সমান অধিকারের দাবি করা নারীর পক্ষে যা হয় না নারীর বিরুদ্ধে হয়? সুতরাং সমান অধিকারের দাবিদারেরা নারীর পক্ষপাতী নয়, এরা নারী বিরোধী, এরা নারীর অধিকারের বিরোধী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেকে দিলেন 2 অংশ, মেয়েকে দিলেন 1 অংশ। এখানে অগ্রাধিকার কিভাবে হইল এটা তো বুঝে আসে। এইটাই হলো ইসলামের সংবিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব লোকের মাথায় না। ইসলাম নারীকে পুরুষের উপর অগ্রাধিকার যে দেয় এর একটা উদাহরণ দেখুন। ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি একটা ছেলে সন্তান জন্ম হয়, ওই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলেটা নাবালক থাকবে যখন। বুঝে থাকলে বলুন, ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যখন। ছেলে সাবালক হওয়ার পর ওই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। পক্ষান্তরে এই বাবার ঘরেই যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয়, মেয়ের বেলায় সাবালক নাবালক প্রশ্ন নাই। যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। এবার বলুন, ইসলামের বিধানে ছেলে ফেলার দায়িত্ব বাবার কতদিন? মেয়ে ফেলার দায়িত্ব কতদিন? তাইলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান। না হইলে হা কোনটা? হা কোনটা? মেয়ের অগ্রাধিকার। ইসলাম যেখানে নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দিচ্ছে, সেখানে তোমরা যারা সমান অধিকার দাবি করছো, তোমরা একদিকে ইসলামের দুশ্মন, অপরদিকে নারী অধিকারের দুশ্মন। এরপরে দেখুন, একটা ছেলে সাবালক হলে তার যেমন বিয়ের দরকার, একটা মেয়েও সাবালক হলে তার বিয়ের দরকার। পুরুষের বেশি দরকার, নারীর কম দরকার? না সমান দরকার? সমান দরকারে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হইল। ইসলাম বলে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে স্ত্রী তোমাকে 1 পয়সাও দেবে না, তুমি একচেটিয়াভাবে স্ত্রীকে মোহর দিতে হবে। এটা একটা সমান অধিকার না একচেটিয়া অধিকার? একচেটিয়া অধিকার। এই পর্যন্তই শেষ না? মোহর দিবে তুমি একতরফা ভাবে সারা জীবনের খোরাকি, স্ত্রীকে তুমি দিবা একতরফা ভাবে সারা জীবনের পোশাক, তুমি তোমার স্ত্রীকে দিবা একতরফা ভাবে সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর, তুমি তোমার স্ত্রীকে দিবা একতরফা ভাবে, তোমাকে তোমার স্ত্রী 1 পয়সাও কিছু দেবে না। এটার নাম সমান অধিকার না একচেটিয়া অধিকার? তাহলে সমান অধিকার, সমান অধিকার যারা জপে, বুঝে শুনে জপে না, তালে তালে জপে। এটা আর এক মস্তানি।
এরপরে দেখো, ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। সাবালক হওয়ার পর থেকে নিজের ভরণ পোষণ, বিয়ে করার পর থেকে বউয়ের ভরণ পোষণ, সন্তানাদি হওয়ার পর থেকে সন্তানাদির ভরণ পোষণ। বলুন, ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত কটা? তিনটা। 1 নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের ভরণ পোষণ, 2 নম্বর বিয়ে করার পর থেকে বউয়ের ভরণ পোষণ, 3 নম্বর সন্তানাদি হওয়ার পর থেকে সন্তানাদির ভরণ পোষণ। মা বাবার ত্যায্য সম্পদে অংশ পাইছিল কটা? খরচ আছে কটা? 3 খরচ হলা 2 অংশ পাইল। 3 খরচ হলা, এটা মনে রাখুন। মেয়ের জীবনে খরচের কোনো খাত নাই। বিয়ের আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্বও নাই, স্বামী লালন পালনের দায়িত্বও নাই, সন্তান লালন পালনের দায়িত্বও নাই। খরচ একটাও নাই, অংশ পাইল একটা। 3 খরচ ওলা অংশ পাইল 2টা, আর খরচ নাই ওলা অংশ পাইল একটা। এবার বলুন, ছেলে 2 অংশ পেয়ে বেশি পেল না মেয়ে 1 অংশ পেয়ে বেশি পেল? এই জন্য বলেছিলাম ইসলামের কোনো বিধান যুক্তিহীন নয়, কিন্তু ইসলামের সব বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব মানুষের মাথায় থাকে না। আমাদের সমাজে কিছু পণ্ডিত আছে, এরা এই যুক্তি বুঝে না। এরা শুধু বুঝে 1 অংশ থেকে 2 অংশ বেশি, শুধু বুঝে 1 অংশ থেকে 2 অংশ বেশি। বলুন তো, 1 অংশওয়ালার খরচ কটা? একটা। আর 2 অংশওয়ালার খরচ 3 খরচওয়ালার 2 অংশ বেশি না খরচ নাই ওলার 1 অংশ বেশি? এখানে 2 অংশ বেশি না 1 অংশ বেশি? এতটুকু বোঝার যোগ্যতাও যাদের মাথায় নাই, এদেরকে কে বলেছে নাগালে না পাওয়া অঙ্গখানা চুলকাবার জন্য? একটা গল্প আছে, একটা গণ্ড মূর্খ লোক ছিল, লেখাপড়া তো জানেই না, দোস্ত তো জানেন। সম্পত্তি বেচা কিনা করে বৃদ্ধাঙ্গুলের টিপ দিয়া। এই লোকটা, মূর্খ লোকটা, তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে যায়। ছেলে একাধারে 10 বছর স্কুলে লেখাপড়া করে, এসএসসি পাস করলো, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয়। কি পাস করলো? কোন ডিভিশন? কত নম্বর বয়? ফার্স্ট। বুঝে থাকলে বলুন তো তার রোল নম্বর? রোল নম্বর 1। বাপ শিক্ষিত না মূর্খ? এই মূর্খ বাপে রোল নম্বর 1 হইলে নম্বর বেশি পায় পরীক্ষায়, নাকি রোল নম্বর 10 হইলে নম্বর বেশি পায় পরীক্ষায়? এটা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। ছেলের পরীক্ষার ফল যখন আউট হইল, ঘোষণা হইল, মূর্খ বাপে একদিন ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিয়েছিলে পাস করছিস? ছেলে বলে পাস করিস। কয় কত নম্বরে? 1 নম্বরে। কয় সর্বনাশ করছ। কয় কি সর্বনাশ করছ? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিল, সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি কেন? এই গুয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের দেশে কিছু শিক্ষিত গুয়ার আছে, এর বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না মেয়ে 1 অংশ পাইলে বেশি। এবার বলুন, ইসলামের কোন বিধান যুক্তিহীন? কিন্তু ইসলামের সব বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব মানুষের মাথায় না। এবার মূল কথায় ফিরে যায়। হাদিস শরীফে রাসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ নির্দেশ করেছেন। এর মধ্যে 4র্থ পথ হলো আলেমকে মহব্বত করা। মনে আছে? যেহেতু জমানাটা যুক্তির, এই জন্য এই যুক্তি সম্পর্কে একটা উদাহরণ দিলাম। তাই এখানেও আমাদের বুঝে নিতে হবে রাসূল কেন উম্মতকে নির্দেশ দিলেন আলেমকে মহব্বত করার জন্য। যুক্তিটা কি? আমি আলেমকে মহব্বত করব কোন যুক্তিতে? আমি শুরুতেই বলেছি, যেই যুগে দুনিয়াতে নবীগণ আনাগোনা করতেন, সেই যুগে দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন কারা? নবী শূন্য দুনিয়াতে নবীগণের এই দায়িত্ব পালন করেন কারা?
কাজেই নবীকে যেই কারণে তোমার মহব্বত করার উচিত ছিল যে তিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখান, নবী না থাকার কারণে আলেমগণই কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন। সুতরাং যেই যুক্তিতে নবীকে মহব্বত করতাম সেই যুক্তিতেই আলেমকে মহব্বত করার জন্য আল্লাহ রসুল আদেশ করেছেন। রসুলের এই আদেশের যুক্তি আছে, আলেমকে মহব্বত করো এটা তোমার জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। বলুন যুক্তি আছে কিনা? যুক্তিসম্মতভাবেই রসুল বলেন তুমি আলেমকে মহব্বত করো, এই মহব্বত করাটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। আমি আগেই বলেছি আমার হাতে খুব একটা লম্বা সময় নাই, আমি অসুস্থ, তারপরও আপনাদের চেহারার দিকে তাকাইলে একটু গভীর মনোযোগিতা বোঝা যায়, এই জন্য একটু আগ্রহ আমার বাড়লো। আলেমকে মহব্বত করলে কিভাবে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে এর একটি উদাহরণ দিচ্ছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমগণ, তোমরা সমস্ত জগৎবাসী মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ তাদেরকে বলবেন, হে আলেমরা, আমি দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলো। প্রশ্ন জাগে, আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আলেমগণের নামাজ রোজা করার কি দরকার? আলেম সুদখোর হইলে অসুবিধা কি? আলেম ঘুষখোর হইলে অসুবিধা কি? আলেম মদখোর হইলে অসুবিধা কি? আলেম গাঞ্জাখোর হইলে অসুবিধা কি? রাসূল বলছেন আলেম জান্নাতে যায়। প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লিখেছেন, আলেম 2 প্রকার, এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজ কাকে আলেম বলে? যিনি কোরআন হাদিসের ইলম শিখেছেন, সমাজ তাকেই আলেম বলে। যিনি কোরআন হাদিসের ইলম শিখেছেন, সমাজ তাকেই আলেম বলে। আল্লাহ কোরআন হাদিসের ইলম শিখলেই আলেম বলেন না, কোরআন হাদিসের ইলম শিখার পর ইলম মতো যারা জীবন যাপন করেন, আল্লাহ শুধু তাদেরকেই আলেম বলেন। বুঝাতে বলুন তো, সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেম ব্যবধান আছে? এবার বলুন, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারাও বেনামাজি হতে পারে? আল্লাহর দৃষ্টিতে আলেম হলে সুদখোর হতে পারে? আল্লাহর দৃষ্টিতে আলেম হলে ঘুষখোর হতে পারে না। এই সমস্ত আলেম কি আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও। হাদিস শরীফে রাসূল আরো বলেন, আলেমগণ যখন আল্লাহর হুকুমে জান্নাতে হাসরের মাঠ থেকে জান্নাতে রওনা হবেন, তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে পিছন থেকে ডেকে ডেকে বলবে, আমি আপনাকে 1 গ্লাস পানি পান করাইছি। বলুন তো, একজন সাধারণ মুসলমান একজন আলেমকে সুযোগ পাইলে 1 গ্লাস পানি পান করায় দুশ্মনির কারণে না মহব্বতের? আর একজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে একজন আলেমকে পিছন থেকে ডেকে বলবে, হুজুর, আমি দুনিয়াতে আপনাকে একদিন 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। বলুন তো, একজন সাধারণ মুসলমান একজন আলেমকে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দেয় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? কত মূল্যের জিনিস দিল সেটা দেখার ব্যাপার নয়, কোন কারণে দিল সেটা দেখার ব্যাপার। কোন কারণে দিল? মহব্বতের কারণে। কিন্তু আল্লাহ আমাদের গুনার কারণে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছেন। আল্লাহর রাসূল বলেন, গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগণ মনে মনে ভাববেন, আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি গুনাহগার মুসলমানটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই চিন্তা করে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি গুনাহগার মুসলমানটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই জন্য অন্য হাদিসে রাসূল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। আল্লাহ এবং রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। সেই কঠিন হাসরের বিচারে যখন গুনার কারণে গুনাহগার মুসলমানদেরকে আল্লাহ জাহান্নামে যাওয়ার আদেশ দিয়ে ফেলবেন আর আলেমগণকে জান্নাতে যাওয়ার নির্দেশ দিয়ে ফেলবেন, তখনও আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন।
দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলেই এক গ্লাস পানি পান করাইছিল, ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলেই এক বদ্দা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। তখন আল্লাহ বলবেন, হে আলেমরা শুনো, এদের গুনার কারণে আমি আদেশ করেছি জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে তোমাদের সাথে এদের মহব্বতের সম্পর্ক ছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। এবার বলুন তো, এসব কথা আপনারা শিখবেন কোথায়? মাদ্রাসায় লেখাপড়া করে না সম্মেলনে বসে? এই জন্য আপনাদেরকে নিয়ে এই সম্মেলনটা করা হয়। জাহান্নাম থেকে বাঁচার রাস্তাগুলি আপনাদেরকে চিনাবার জন্য। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা এই জগতের কোনো মানুষকে চিনাবার আর কোনো প্রতিষ্ঠান নাই, একমাত্র মাদ্রাসা ছাড়া। জাহান্নাম থেকে জনগণকে বাঁচাবার পথ প্রদর্শনের মতো আর কোনো দরদি লোক নাই দুনিয়াতে, একমাত্র আলেমগণ ছাড়া। এবার দ্বিতীয় নম্বর কথাটা বলে আজকের মতো কথা শেষ করি। আমি বলেছিলাম মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের কি উপকার, এই কথাটাও আপনাদের সামনে তুলে ধরেছে। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে অগণিত উপকার হয়, একটা দুইটা না, অনেকগুলি উপকার হয়, এবং সবগুলি উপকার সকল প্রকার উপকারিতার থেকে বড়। দুনিয়াতে যত শিক্ষা আছে, কোনো শিক্ষার দ্বারা এত বড় উপকার হয় না দুনিয়ায়। মাদ্রাসা শিক্ষার দ্বারা যত বড় উপকার হয়, অন্যান্য শিক্ষার দ্বারা এতগুলি উপকার দুনিয়াতে হয় না। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে যতগুলি উপকার হয়, অনেকগুলি উপকার হয়, অনেক বড় বড় উপকার হয়। তোর মধ্যে আজকের মতো একটা মাত্র উপকারিতার কথা বলবো, যে মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে আপনাদের কত বড় একটা উপকার হয়। সেটা হল একমাত্র মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, এই শিক্ষা মানুষের অন্তরে একটা অনুভূতি জাগ্রত করে দেয়। একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে একটা অনুভূতি জাগ্রত করে দেয়। কি অনুভূতি? আমি যদি চুরি করি, আমি যদি ডাকাতি করি, আমি যদি রাহাজানি করি, আমি যদি ছিনতাই করি, আমি যদি জবরদখল করি, আমি যদি দুর্নীতি করি, আমি যদি জালিয়াতি করি, আমি যদি দুষ্কৃতি করি, আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, আমি যদি মদ খাই, আমি যদি গাঁজা খাই, দুনিয়ার কোনো মানুষ যদি ধরতে না পারে আমাকে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই অনুভূতি মানুষের অন্তরে কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয়? একমাত্র মাদ্রাসা শিক্ষা। আবার বলুন, শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই অনুভূতি কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয়? একমাত্র মাদ্রাসা। একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়াতে যত শিক্ষা আছে, একটা শিক্ষার দ্বারাও আমার সকল প্রকার দুর্নীতি, সকল প্রকার জালিয়াতি, সকল প্রকার দুষ্কৃতির জন্য দুনিয়ার কারো কাছে ধরা না খাইলেও শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই অনুভূতি একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগ্রত হয়। একদল হইল মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, যাদেরকে আলেম বলা হয়। আরেক দল হইল মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত, যাদেরকে আলেমগণের শ্রোতা বলা হয়। কত দল? দুই দল। একদল হইল মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, যাদেরকে আলেম বলা হয়। আরেক দল হইল মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত, যারা আলেমগণের শ্রোতা। এই দুই দলের অন্তরে এই অনুভূতি তীব্রভাবে জাগ্রত হয়। দুনিয়াতে যত অপকর্ম করি না কেন, কোনো শাসন, মহাশাসন, প্রশাসন আমাকে যদি ধরতে নাও পারে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। বলুন, এই অনুভূতি কত দলের অন্তরে জাগ্রত হয়? দুই দলের। একদল যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, আর একদল যারা মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত। আপনারা যারা এখানে বসা আছেন, সবাই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না অনেকেই মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত? আপনার অন্তরে মাদ্রাসা শিক্ষার আলো আছে কিনা একটু যাচাই করুন। যারা যারা বসা আছেন, আপনার অন্তরে মাদ্রাসা শিক্ষার আলো প্রজ্বলিত কিনা
একটু যাচাই করুন, আপনার মনকে জিজ্ঞেস করুন তুমি শেষ বিচারের ভয় অন্তরে রাখো কিনা। মন যদি বলে আমি শেষ বিচারের ভয় অন্তরে রাখি না, আমি বেপরোয়াভাবেই দুর্নীতি করি, আমি বেপরোয়াভাবেই জালিয়াতি করি, আমি বেপরোয়াভাবেই দুষ্কৃতি করি, প্রমাণ হয়ে গেল আপনার অন্তর মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত হয়নি। আর যদি আপনার অন্তর বলে আমি যদি দুর্নীতি করি আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় আমার অন্তরে আছে, আমি যদি জালিয়াতি করি আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় আমার অন্তরে আছে, আমি যদি দুষ্কৃতি করি আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় আমার অন্তরে আছে, যদি অনুভব করতে পারেন আল্লাহর কসম আপনার অন্তর মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত। শেষ বিচারের ভয় যদি কারো অন্তরে না থাকে, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এই ব্যাপারে আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে শোনাব। একবার এক সফরে রেলে যাব বাড়িতে, রেল স্টেশনে গিয়া দেখি রেলগাড়ি ছেড়ে দিচ্ছে, টিকিট নেওয়ার সুযোগ নেই, বিনা টিকিটেই রেলে চলল। রেলগাড়ির ভিতরে সরকারের বেতনভোগী কর্মচারী নিয়োজিত থাকে, বিনা টিকিটে যারা রেল চড়ে তাদের কাছ থেকে ভাড়া নিয়ে তাদেরকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য। বলুন তাকে কিনা? আমি রেলে চড়েই তার সাথে দেখা করলাম, দেখা করে বললাম ভাই আমি স্টেশনে আসা মাত্র গাড়ি ছেড়ে দিচ্ছিল, এই জন্য আমি টিকিট নিতে পারিনি, আপনি আমাকে একটা টিকিট বানিয়ে দিন আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে নিন। ইনি আমাকে একটু গরম ভাষায় বললেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না? আপনাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য সরকার বেতন দেয়, সরকার পকেটের টাকা দিয়ে বেতন দেয় না, এই সারা দেশের জনগণের টাকা দিয়ে আপনাকে বেতন দেয়। কেন বানিয়ে দেওয়া যাবে না? ইনি বললেন টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম ভাড়াও দেব জরিমানাও দেব, টিকিট বানিয়ে দেন। এবার তিনি নরম সুরে বললেন হুজুর আপনার জরিমানা লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, শুধু টিকিট ছাড়া যা ইচ্ছা আমাকে দিয়া দেন, শুধু টিকিট ছাড়া যা ইচ্ছা আমাকে দিয়া দেন। বলুন তো টিকিট ছাড়া আমি যত টাকাই তাকে দেব সরকারের তহবিলে যাবে না তার পকেটে থাকবে? এটার নাম হইল নীতিশীল না দুর্নীতিবাজ? এই লোকটা অশিক্ষিত ছিল, এই জন্য সরকার তাকে চাকরি দিয়েছে, না শিক্ষিত? এবার আপনাদের বলতে হবে শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ কেন? শেষ বিচারে যেই শিক্ষার দ্বারা অন্তরে শেষ বিচারের ভয় সৃষ্টি হয়, এই শিক্ষার সোয়াবও পাইছে না, এই শিক্ষার পরশ পায়নি সে। মাদ্রাসা শিক্ষার আলোতে তার অন্তর আলোকিত নয়, সে শিক্ষিত দুর্নীতিবাজ। এই জন্য বলেছি শেষ বিচারের ভয় যার অন্তরে জাগে না, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হবে না। এই ঘটনা আমার জীবনের প্রায় 40 বছর আগের ঘটনা। 40 বছর আগে আমি বাংলাদেশে একটা শিক্ষিত দুর্নীতিবাজ পেয়েছিলাম। বর্তমান বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই। আপনারা যদি বলেন আছে, তাহলে কেন বললেন তাই দায়িত্ব আপনাদের। কিন্তু আমি জিজ্ঞেস করবো শিক্ষিত হলে দুর্নীতিবাজ হবে কেন? এইটা বলতে হবে শেষ বিচারের ভয়। সুতরাং মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের যত উপকার হয়, এর মধ্যে বড় বড় উপকারগুলির মধ্যে একটা মাত্র উপকার, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষ নীতিশীল হতে পারে। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নয়। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। এবার এই ব্যাপারে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জমানার একটা ঘটনা বলে কথা শেষ করি। একটা বললাম আমার জীবনের ঘটনা, এখন বলছি কার জীবনের ঘটনা? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। রাসূলের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সাদাসিধা জীবন যাপন করতেন, সাদাসিধা চলতেন। তাই তিনি একবার মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে খাওয়ার মতো কিছু ছিল না। এমত অবস্থায় তিনি দেখলেন মরুভূমিতে এক রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করছে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগল দোহন করে দুধ পান করেছে। খলিফা উমর ক্ষুধার্ত ছিলেন, সাথে খাওয়ার কিছু নাই। তিনি রাখাল ছেলেকে গিয়া বললেন, রাখাল ভাই
আরেকটা ছাগল দোহন করে আমাকে একটু দুধ দাও, পান করি, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমর, উমরের দেশের নাগরিক, এই জন্য উমরের নাম চিনে, কিন্তু উমরকে দেখেনি কোনদিন। বলুন তো বাংলাদেশে এমন নাগরিক আছে কিনা যারা শেখ হাসিনার নাম চিনে কিন্তু দেখে নাই কোনোদিন? স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। এই রাখাল ছেলেও তেমন ছিল, উমরকে দেখেনি কোনোদিন, কিন্তু উমরের দেশের বাসিন্দা, এই জন্য উমরের নাম চিনে। উমরকে না দেখার কারণে সাদা সিধা অবস্থায় দেখে রাখাল ছেলে মনে করলো একজন সাধারণ মুসাফির, তাই রাখাল ছেলে মুসাফির মনে করে যোগ দিল, বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। আমি মাস শেষে যে নগদ পয়সা পাই সেটাও আমার বেতন। রাহালি করার সময় খিদে পেলে আমি একটা ছাগল দোহন করে তার দুধ পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর নও, কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধ দিতে পারি না। খলিফা উমরের পেটের খিদা গেল গেল না রইল? কিন্তু তিনি দুঃখিত হলেন, তিনি মনে মনে আরো আনন্দিত হলেন। আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া কাউকে মালিকের মাল দেয় না, এতে আমার আস্থা তুষ্ট। খিদা গেলে গেল, না গেলে গেল। কিন্তু আমানতদারির কারণেই বলল নাকি আমাকে ফাঁকি দেওয়ার জন্য বলল? তাকে পরীক্ষা করতে হবে। এবার খলিফা উমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে ফেলো, এতে তোমার একটা উপকার, আমার একটা উপকার। আমার উপকার হলো এক্ষুনি আমি ছাগলটা কিনে ছাগলের দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। তোমার উপকার হলো একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাবে, বেতন তো মালিক যা দেয় দিলই, আর একটা ছাগলের মূল্য তুমি অতিরিক্ত আত্মসাৎ করে ফেলবে, যে তোমার লাভ। রাখাল ছেলে বলল, এই মেয়া মুসাফির, তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিক গণলে তো দেখবে ছাগল একটা কম, আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেব? মুসাফির লোকটা, সে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বলল, মালিক যদি জিজ্ঞেস করে ছাগল একটা কম কেন, তুমি মালিককে বলবা একটা ছাগল ভাগে ধরে নিয়ে গেছে। বাঘে তো ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলে ফিরাইতে পারে না, তোমার কোনো দায় দায়িত্ব নাই, তোমার কোনো জবাবদিহিতা নাই। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণভাবে খেপল, বলে, এই বেটা দাঁড়া, আমি যদি আমার মালিককে বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, মালিক শতকরা 100 বিশ্বাস করবে আমি মালিকের বিশ্বস্ত চাকর। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি করবি? বলেন, রাখাল ছেলে যে প্রশ্নটা মুসাফির লোকটাকে করলো, এই প্রশ্ন কোন শিক্ষার দ্বারা মানুষের অন্তর জাগ্রত হয়? সুতরাং মাদ্রাসা শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, এরা কোনোদিন নীতিশীল দুর্নীতিবাজ ছাড়া আর কিছু হতে পারে না। দুনিয়ার জীবনে, সমাজ জীবনে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মাদ্রাসা শিক্ষার শিক্ষিত না হতে পারলেও অন্তত মাদ্রাসা শিক্ষার আলোতে অন্তরটাকে আলোকিত করার সৌভাগ্য আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। এই হাসান জামিল সবাই আইসে আলহামদুলিল্লাহ। আমরা আসরের নামাজের পর থেকে এ পর্যন্ত ওলামা ইকরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আমাদের সামনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা যার জন্য ওদের আগ্রহে বসে আছি।